আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনাদেরকে আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আমার কথা অনেক দিন ধরে শুনছেন। আমি আপনাদের সাথে অনেক দিন ধরে কথা বলছি, যেখানে বাংলাদেশ থাকে, বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি থাকে। আমার এমন কোনো উদ্দেশ্য নয় যে উদ্দেশ্য বাংলাদেশের খারাপ কিছু হোক। আমি যা বলি সেটা জনসচেতনতামূলক ভিডিও করি, যাতে আপনারা সত্যিকার যে চিত্র সেটা দেখতে পান। কারণ আমাদের সমাজে তো ভালো মানুষ খুব বেশি আছে সেটা আমার মনে হয় না। সো আমরা নিজে থেকে কেন ভালো মানুষ বলছি? কেননা বাংলাদেশের জন্য কথা বলতে গিয়ে 5 বছর আগে আমরা হাসিনা সরকারের রোষের মুখে পড়ে চাকরি হারিয়েছিলাম, এবং পরবর্তীতে আমরা 5 বছর ধরে অনলাইনে অফলাইনে হাটে মাঠে ঘাটে হাসিনা সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছি, এবং অগাস্টে আমরা সফলতা পেয়েছি। যারা আমাকে জানেন, যারা আমাকে চিনেন, যারা আমাকে ফলো করেন, তারা তো জানেন। আর যারা জানেন না তারা তো এখন জানলেন। ভেরিফাই করে দিতে পারেন আমাদের প্রোফাইলে গিয়ে বা আমাদের সম্পর্কে খোঁজখবর নিয়ে। সো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেশ কি দেউলিয়া হয়ে যাচ্ছে। খুবই ভয়ঙ্কর রকমের একটা কথা। যারা অ্যাগ্রি করছেন তারা তো অ্যাগ্রি করছেন, যারা অ্যাগ্রি করছে না তারা আমাদের সাথে থাকেন। আমরা কারণসহ পুরো জিনিসটা বর্ণনা করছি। এখানে আমাদের এমন কোনো উদ্দেশ্য নয় বাংলাদেশ দেউলিয়া হয়ে গেলে আমরা খুশি হব। বরং আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে যারা আছে এখন অগা মগা ছগা যারা আছে, তারা দেশটা ভালোভাবে চালাতে পারছে না। তারা মেধা যোগ্যতাকে প্রাধান্য দিচ্ছে না, দিলে আমাদেরকে প্রাধান্য দেওয়ার কথা ছিল। তাহলে বাংলাদেশ কি দেউলিয়া হয়ে যাচ্ছে? সো আলোচনাটা করি। সো আমরা জানেন বাংলাদেশ IMF থেকে লোন নিচ্ছিল। বাংলাদেশের যেই জিডিপি, বাংলাদেশের যেটাকে বলে রিজার্ভ, সেটার ব্যাকআপ হিসেবে বাংলাদেশের অর্থনীতি যে খারাপ সেটার জন্য। এখন আমাদের অর্থমন্ত্রী হয়তো বা দিন দিন আমাদের রিজার্ভ বাড়াচ্ছে, কিন্তু এত কিছু বাড়ানোর পরেও আমাদের IMF কিন্তু আমাদেরকে আর টাকা ছাড় দিচ্ছে না। হাসিনা সরকারের সময় আমরা IMF থেকে টাকা পেয়েছি, এবং তারপরে সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পরে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস যদিও আমেরিকার সাথে IMF-এর সাথে তার সারা পৃথিবীতে নানা জায়গায় হুমরা চুমরা বন্ধুবান্ধব আছে, নানা কিছু বলে, আমরা দেখতে পাচ্ছি IMF তার মুদ্রা ছাড় দিচ্ছে না। তাহলে ভিতরে কাহিনীটা কি? IMF বেসিক্যালি লোন দেয় ব্যাংকের মতো করে, এখন সে আর লোন দিবে না। যা দিয়েছে তা দিয়েছে, এখন আর সে দিবে না। তাহলে আপনি যখন ব্যাংকে যান, ব্যাংক আপনাকে কখন লোন দেয় না? যখন দেখে যে আপনার অবস্থা খুব খারাপ। আমরা গত 8 মাস ধরে এই কথাগুলো বলে আসছি যে আমাদের অর্থমন্ত্রী হচ্ছে একটা মিউজিক্যাল চেয়ার, পাগল ছাগল। একবার বলে মুদ্রাস্ফীতি কমেছে, একবার বলে অর্থনীতির অবস্থা খুব খারাপ, একবার বলে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, নানা রকমের কাজ কারবার। সে তার নীতি নির্ধারণী প্রতিষ্ঠানগুলোতে কাদেরকে বসিয়েছে? আবু আহমেদ পাগল। সে বসিয়েছে অপরাধী, ব্যাংক ডাকাত, তারপর নাম কি না, রাশেদ মাকসুদ, এই টাইপের লোকজনকে দিয়ে সে কী করেছে? ছুরু বুড়ু ডাইপার বাহিনীকে দিয়ে পুরো দেশটাকে সে চালাচ্ছে। এবং আমরা তাহলে IMF তার লোন দেওয়া বন্ধ করে দিয়েছে, গত 2টা কিস্তি সে পরপর দেয়নি। তার মানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যদি খারাপ না হতো IMF লোনটা দিয়ে দিত। কেন বাংলাদেশ খারাপ অর্থনীতি থেকেই উত্তরণ করার জন্য IMF-এর কাছে লোন চেয়েছিল। এখন IMF লোনটা এতদিন ধরে দিচ্ছিল, কিন্তু যখনই ক্ষমতার হাত বদল হয়ে গেছে, যখন থেকে জিডিপি গ্রোথ কমে যাচ্ছে, বাংলাদেশের যে উন্নতির সম্ভাবনা সেটা কমে যাওয়া শুরু হয়েছে, এখন শেয়ার বাজার, মুদ্রা বাজার, ব্যাংক, বিমা সব কিছুর অবস্থা যখন চূড়ান্ত রকমের খারাপ হচ্ছে, তখন থেকে কিন্তু IMF-এরও তার লোন দেওয়া বন্ধ করে দিয়েছে। তাহলে এটা একটা কারণ বললাম, বড় একটা প্রমাণ যে বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুব খারাপ। যদিও আমাদের ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট এজেন্সির আশিক চৌধুরী বা ডক্টর মোহাম্মদ ইউনূস অথবা তার যে ছাগল পাগল অর্থমন্ত্রী কি যারা আছে, তারা যেটা বলছে সেগুলো যে পিওর প্রোপাগান্ডা মেশিন, সেগুলো আমরা যারা একটু খোঁজ খবর রাখি, যারা একটু জানি, তারা জানি। এখন তাদের কাজ হচ্ছে, তাদেরকে বাংলাদেশ রেখেছে বাংলাদেশের জন্য ভালো কাজ করার জন্য। তারা তো আর কাজ করার সামর্থ্য থাকতে হবে, কাজ করার যোগ্যতা থাকতে হবে, বা কাজ করার মতো সেই শক্তিও থাকতে হবে, একটা মোটিভেশন থাকতে হবে। না, মোটিভেশন থাকতে হবে, পাগল হতে হবে কাজ করার জন্য, যে আমি সফলতা চাই। সো যে লোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে একই রকম। সে বাংলাদেশের জন্য কিছু করছে না, সে তার পিআরের জন্য কি করছে? দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে,
রোহিঙ্গা, নতুন একটা রোহিঙ্গার ঝাঁক আসতেছে, বাংলাদেশ করিডোর দিয়ে দিচ্ছে মিয়ানমারকে, ভারতের সাথে বাংলাদেশ কি করছে, নানা রকম ঝগড়া বিবাদের মধ্য দিয়ে যাচ্ছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা রকম অপচেষ্টা কিন্তু আমরা সরকার থেকে দেখতে পাচ্ছি। এবং এই ধরনের অপচেষ্টাগুলো থেকে আমরা খুব সহজেই একটা জিনিস মোটামুটি বলে দেওয়া যায়, যারা বিজনেসম্যান তারা কিন্তু বলবে যে দেশের স্থিতিশীলতা বাংলাদেশে খুব সহজেই যে আসবে সেটা বলা যাবে না। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সেটা আসবে না, আর নির্বাচিত সরকার আসলেই যে স্থিতিশীলতা আসবে সেটাও বলা যাবে না। হাসিনা সরকার 17 বছর স্থিতিশীলতা নিশ্চিত করেছিল, সেজন্য বাংলাদেশ জিডিপি ভালো ছিল, ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশকে লোন দিত বা IMF লোন দিত, কারণ বাংলাদেশের একটা সম্ভাবনা ছিল। এখন বাংলাদেশ দিন দিন যেহেতু তাদের যেই কম্পিটিটিভ এজ সেগুলো যেহেতু দিন দিন হারাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষুদ্র ঋণ, সে হচ্ছে গিয়ে লোন নিয়ে কাজ করে, গরিবের লোন নিয়ে কাজ করে, সে গরিবকে লুট করার মতো মানুষ। সুতরাং লুটে পুটে খাওয়া নতুন একটা শাসনতন্ত্র যেহেতু বাংলাদেশে তৈরি হয়েছে, এবং তাদের কাজকর্ম যেহেতু গত 9 মাসে বাংলাদেশ সহ সারা পৃথিবীর লোকজন দেখতে পাচ্ছে, সুতরাং বাংলাদেশের কপালে খুব ভালো কিছু আছে সেটা বলা যাবে না। এখন গণতান্ত্রিক পথে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ যত দ্রুত নতুন সরকার আসবে, স্থিতিশীলতার পথে বাংলাদেশকে নিয়ে যাবে, তত বাংলাদেশের জন্য সেটা ভালো। আপনার মতামত জানাবেন, আমরা যদি ভুল কিছু বলে থাকি সেটাও বলবেন, আর খারাপ কিছু হলে সেটাও বলবেন। আমাদের উদ্দেশ্য খারাপ কিছু না, আমাদের উদ্দেশ্য সবসময় বাংলাদেশের জন্য ভালো। আমরা হাসিনার পক্ষেও না, ইউনূসের পক্ষেও না, বিএনপির পক্ষেও না, আমরা সব সময় বাংলাদেশের পক্ষে। যেমন বলেছে আমার বাবা 71-এর মুক্তিযোদ্ধা, আমি 24-এর মুক্তিযোদ্ধা, আমার বাবাও 24-এও ফাইট করেছে। ঠিক আছে? সো আপনার মতামত জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।